হযরতে আবু বকর আমার দিনের নবীকে কেমন মহব্বত করেছিলেন, আমার আকা মুস্তাফাকে কেমন ভালোবেসেছিলেন। আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই আবু বকরকে ডাক দিয়ে বলতেছে, আবু বকর বলো 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 বলো। আমার নবী যেন ডাকার পরে হযরতে আবু বকরকে আংটি যেন খুলে দেওয়ার পরে বলতেছে, আবু বকর এই আংটিটা নিয়ে চলে যাও, স্বর্ণকারের কাছে চলে যাও, আরে আংটির উপরে লা ইলাহা ইল্লাল্লাহ লিখে নিয়ে এসো। আমার নবী মুস্তাফা হযরত আবু বকর সিদ্দিককে ডেকে বলতেছে, এ আবু বকর, এই যে আমার হাতে আঙ্গুঠি রয়েছে, এই আঙ্গুঠির উপরে তুমি নকশা করে নিয়েছো, ওই নকশাতে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু এই কথাটা বলে দিয়ে আবু বকর আঙ্গুঠি নিয়ে যেন চলতে আরম্ভ করেছে। আসুন বেরাদার, গভীর মনোযোগ, আব্বাজি সোনা মানিকেরা, ভাইরা আমার সোনা মনিরা, আজকে গভীর মনোযোগ দিয়ে শুনুন। হযরতে আবু বকর যেন না ভেবে না দেখে আঙ্গুঠিটা নেওয়ার পরে যেন চলতে আরম্ভ করে দিয়েছে। রাস্তায় চলতেছে চলতেছে, এমন অবস্থা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বর্ণকারের কাছে যাবে, তার পূর্বে তার মাথায় খেয়াল চলে এসেছে যে নবী আমার কেন লা ইলাহা ইল্লাল্লাহ লিখে আনতে বলল, মুহাম্মদুর রাসূলুল্লাহ কেন বলল না, ঠিক কি না? আবু বকর চিন্তা করছে আর চলতেছেন। হযরতে আবু বকর চিন্তা করতেছেন আসমানে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জমিনের মাটিতে মাটিতে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জান্নাতের দরওয়াজায় দরওয়াজায় লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জান্নাতের চৌকাঠে চৌকাঠে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ, হুরদের আজকে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনে মসজিদে মসজিদে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মাদ্রাসায় মাদ্রাসায় লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মক্তবে মক্তবে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এক কথায় পৃথিবীর যে জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ লেখা রয়েছে, তারপরে পরে আল্লাহ তাআলার বন্ধুর নামটা লিখে দেওয়া হয়েছে। কিন্তু না না, আমার নবী কেন এই আঙ্গুঠিতে লা ইলাহা ইল্লাল্লাহ লিখে আনতে বলল? হযরতে আবু বকর না ভেবে যেন আজকে মনে মনে চিন্তা করলো, আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ লিখে নিয়ে চলে যাই, নবীর নামটি বসবে না বসবে না। আবু বকর মনে মনে আজকে ভেবে নিল যে আল্লাহর নামের পাশে যদি বন্ধুর নাম না থাকে, বন্ধুর নামের পাশে যদি বন্ধুর নাম না থাকে তো মানায় না। স্বর্ণকারের কাছে যাওয়ার পরে বলতেছে, এ স্বর্ণকার ভাই, তুমি বলি শোনো শোনো স্বর্ণকার ভাই, আল্লাহর নামের পরে পরে নবীর নামটি লেখা চাই, বলবেন না? স্বর্ণকার ভাইকে যাওয়ার পরে বলতেছে যে নবী তো বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ লিখে আনতে, কিন্তু আবু বকর সিদ্দিক যাওয়ার পরে বলতেছে আল্লাহর নামের পরে পরে নবীর নামটি লেখা চাই। স্বর্ণকারের কাছে কমপ্লিট পুরো কালেমাটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে নিয়ে চলতে আরম্ভ করলো গুটি গুটি পায়ে। আসুন বেরাদার, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যেন নবী মুস্তাফার কাছে চলতে আরম্ভ করলো। নবী মুস্তাফাকে যাওয়ার পরে আঙ্গুঠি দিয়ে দেবে যে পুরো কালেমা লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে আবু বকর তার মহব্বত তার ইশকের পাওয়ার দেখুন, এ হযরতে আবু বকর চলতেছে গুটি গুটি পায়ে, এমন অবস্থা আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরাইল পৃথিবীর জমিনে চলে যাও চলে যাও চলে যাও, পৃথিবীর মাটিতে চলে যাও, পৃথিবীর মাটিতে চলে যাও, দেখো রে দেখো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আজকে
নবীর দরবারে যাচ্ছে, তার পকেটের মধ্যে একটি আঙ্গুঠি রয়েছে। ওই আঙ্গুঠিটায় লা ইলাহা ইল্লাল্লাহর পরে পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখেছে। আমি আল্লাহ ওই আবু বকর প্রতি খুশি হয়ে গিয়েছি। আমি বলি যাও জিবরিল চলে যাও, দুনিয়ার মাটিতে চলে যাও। যাওয়ার পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে পরে আমি খোদা, আমি রব, আমি ইজ্জত দাতা, আমি জিল্লাত দাতা তোমাকে হুকুম করতেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে পরে আবু বকর সিদ্দিক লিখে দাও। ওটাতে ছিল স্বর্ণকারের লেখা। এবার আল্লাহ তাআলা খুশি হয়ে যে আমার নবী শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে আর আবু বকর মহব্বতের সহিত নবীর নামটা লিখেছে, আল্লাহ তাআলা খুশি হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা রাজি হয়ে বলতেছেন, এ জিবরাইল যাও পৃথিবীর জমিনে চলে যাও। ওই মাটিতে যাওয়ার পরে দেখো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার দরবারে যাচ্ছে। নবী মুস্তাফার কাছে আঙ্গুঠি ফেরত দিতে যেতেছে। তার পকেটের মধ্যে আজকে একটি আঙ্গুঠি রয়েছে। ওই নবীর নামের পরে পরে আবু বকর লিখে দাও। জিবরিল আমিন যাওয়ার পরে কাজ কমপ্লিট করে দিল। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফাকে যাওয়ার পরে আসসালামু আলাইকুম সালাম করার পরে আঙ্গুঠিটা উঠিয়ে দিতেছেন। আমার নবী আঙ্গুঠি দেখার পরে হযরত আবু বকরের দিকে তাকাচ্ছে। আবু বকর তোমাকে তো আমি বলেছিলাম যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখে আনবে, তো কি ব্যাপার এত বড় কেন না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি চলতে চলতে ফলো করে দেখলাম সব জায়গায় আল্লাহর নামের পরে পরে আপনার নাম বসানো রয়েছে, কিন্তু আপনি বলেছেন আজকে লা ইলাহা ইল্লাল্লাহ লিখে আনতে। নবী গো আমি আবু বকর, আমি প্রথম খলিফা, আমি আবু বকর সিদ্দিক, আমি মোহব্বত করে ভালোবেসে নিজের আকলকে খাটিয়ে নিজের বুদ্ধিকে খাটিয়ে আমি আপনার নাম লিখে দিয়েছে। আমার নবী বলতেছে, এই আবু বকর আমার নাম লিখেছো ঠিক রয়েছে রয়েছে, কিন্তু তারপরে পরে কেন তোমার নাম লেখা? আবু বকর তো জানে না যে স্বর্ণকার তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দিয়েছে। বাস আবু বকর নিয়ে চলতে আরম্ভ করেছে। কিন্তু আবু বকর তো জানে না যে আল্লাহ তাআলা খুশি হয়ে আবু বকর সিদ্দিক লিখে দিয়েছে। তো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বলল, আবু বকর চিন্তা করার কোনো কারণ নেই, তুমি যে আমাকে মোহব্বত করে, আমাকে ভালোবেসে, আমাকে ইশক করে আল্লাহর নামের পরে পরে আমার নামটি লিখেছো, আল্লাহ তাআলা তোমার এই আমলটাকে কবুল করে নিয়েছে, তোমার এই ব্যবহারটাকে কবুল করে নিয়েছে এবং তোমার প্রতি খুশি হয়ে আল্লাহ তাআলা নিজে তোমার নামটি লিখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন ফেরেশতার দ্বারাতে তোমার নামটি লিখে দেওয়া হয়েছে। তাহলে এখানে যদি আমাদের মতো কিছু মানুষ হতো, যদি বলতো না নবী তো হুকুম দিয়েছে, যেটা বলেছে ওটাই করব, আবু বকর সিদ্দিক মহব্বতের খাতিরে নবীর নামটা লিখেছে কিনা? এখানে কি যদি বেকার লোক হতো, এখনকার জামানায় যে দেখা যায় যে নবী যা বলেছে ওটাই করবো, ওর বিরুদ্ধে যাব না, সেই জামানাতে জুলুস করা হয়নি, এখন কেন করব? আজকে যা বলেছে ওটাই করব, এটা বেদাত ওটা বেদাত। তো বেরাদারান ইসলাম, মহব্বত থাকতে হবে, নবীর প্রতি ইশক থাকতে হবে।